3 বছরেও শেষ হয়নি শরীয়তপুরের দাঁতপুর ভাষাঞ্চর আলিম মাদ্রাসার ভবন নির্মাণের কাজ। জরাজীর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি কমছে শিক্ষার্থীর সংখ্যা। বিধান মজুমদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জরাজীর্ণ কক্ষ, ভাঙা দরজা জানালা, দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। এরই মধ্যে পড়াশোনা করছেন কয়েকজন শিক্ষার্থী। এটি শরীয়তপুর সদরের দাঁতপুর ভাষাঞ্চর আলিম মাদ্রাসার শ্রেণীকক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শ্রেণীকক্ষ সংকটে টিনের বেড়া দিয়ে পার্টিশন করে চলছে পাঠদান। দরজা জানালা ভাঙা থাকায় মাদকসেবীদের আড্ডার প্রমাণও আছে মেঝেতে। এমন পরিবেশে সন্তানদের শিক্ষা জীবন ব্যাহতের পাশাপাশি দুর্ঘটনার শঙ্কায় অভিভাবকরা। ক্লাসরুম অনেক ভাঙাচোরা, দেওয়ালে অনেক দাগ পড়ে আছে, পিছে যেন ভাঙাচোরা আছে, এই জায়গায় অনেক দুর্গন্ধ আসে। এজন্য অনেক শিক্ষার্থীরা ভয়ে এই জায়গায় আসে না। একটা টিনের বেড়া দিয়ে ক্লাস করা হয়, পাশাপাশি ওই পাশের শব্দ ওই পাশে আসে, আবার আমাদের শব্দ ওই পাশে যায়। ক্লাস করতে অনেক সমস্যা হয়। ওটার মধ্যে ক্লাস নিলে পোলাপান ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আমরা বাসায় নিয়ে সমস্ত গার্ডিয়ানরাও টেনশনে থাকি, সবসময় টেনশন মুক্ত করি। 3টি ভবন দেখা যায়, এর ভিতরে 2টি ভবনই পরিত্যক্ত। শিক্ষকদের অভিযোগ, শ্রেণীকক্ষের অভাবে ক্লাস নিতে সমস্যা হচ্ছে, কমছে শিক্ষার্থীও। ইঞ্জিনিয়ার বলছে যে কাজ হবে, কিন্তু কোনো কাজ হয় নাই এবং আমার শ্রেণীকক্ষের উপযুক্ত পরিবেশও নাই বিল্ডিং না থাকার কারণে, এবং শিক্ষারও সুন্দর পরিবেশ নাই, ঠিক আছে। এবং দিন দিন ছাত্র সংখ্যাও এই কারণে হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। 3 বছর আগে প্রায় 84 লাখ টাকা ব্যয়ে একতলা ভবনের আরও 3 তলা সম্প্রসারণের অনুমোদন দেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান ফেলে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। আমরা এখন বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ পরিবেশে ক্লাস করতেছি। আমাদের যে ভবনগুলো আছে, ভবনের প্লাস্টারগুলো ঘষে ঘষে পড়ছে। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই পরিত্যক্ত ভবনে ক্লাস করার কারণে আমাদের দিন দিন শিক্ষার্থীরাও কমে যাচ্ছে। দ্রুত কাজ শুরু না করলে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। এই সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে এই মর্মে আশ্বাস প্রদান করেছেন। আমরা এই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করব। যদি এই সপ্তাহের মধ্যে সে কাজটি শুরু করে সন্তোষজনক অগ্রগতিতে পৌঁছাইতে ব্যর্থ হয়, তাহলে আগামী সপ্তাহে আমরা তার কাজের পিজি ক্যাশ করে এই কাজটা বাতিলের জন্য ব্যবস্থা নেব। 40-এর দশকে গড়ে ওঠা মাদ্রাসাটিতে এখন শিক্ষার্থী আছেন 5 শতাধিক, শিক্ষক আছেন মাত্র 19 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।